হরে কৃষ্ণ। ইতিপূর্বে আমরা দেখেছি যে ধ্রুব মহারাজকে আনার জন্যে নিয়ে যাওয়ার জন্যে নন্দ এবং সুনন্দ নামক দুজন বিষ্ণুদূতেরা এসেছেন। এবার ধ্রুব মহারাজের কাহিনী শ্রবণ করার পর বিদুর জিজ্ঞাসা করলেন ধ্রুব মহারাজের বংশধররা কেমন ছিলেন। সেই উত্তরই আজকে দিচ্ছেন। সুত গোস্বামী শৌনকাদি সমস্ত ঋষিদের বললেন, মৈত্র ঋষির কাছে ধ্রুব মহারাজের বিষ্ণুধামে আরোহণের বর্ণনা শ্রবণ করে ভগবানের প্রতি বিদুরের ভক্তি আরও দৃঢ়তা প্রাপ্ত হয়েছিল এবং তিনি মৈত্রেয়কে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। বিদুর মৈত্রেয়কে জিজ্ঞাসা করলেন, হে মহান ভক্ত, প্রচেতারা কে? কোন কুলে তাদের জন্ম হয়েছিল? তারা কার পুত্র ছিলেন এবং কোথায় তারা সেই মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন? বিদুর বললেন, আমি জানি যে দেবশ্রী নারদ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। তিনি ভগবত ভক্তির পাঞ্চরাত্রিক বিধি প্রণয়ন করেছেন এবং স্বয়ং ভগবানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রচেতারা যখন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যজ্ঞপুরুষ ভগবানের আরাধনা করছিলেন তখন ধ্রুব মহারাজের দিব্য গুণাবলী দেবশ্রী নারদ বর্ণনা করেছিলেন। হে ব্রাহ্মণ, নারদ মুনি কীভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং সেই সভায় ভগবানের কোন লীলা বর্ণনা করেছিলেন, আমি তা শুনতে অত্যন্ত আগ্রহী। দয়া করে আপনি পূর্ণরূপে ভগবানের সেই মহিমা বর্ণনা করুন। মহর্ষি মৈত্রেয় উত্তর দিলেন, হে বিদুর, মহারাজ ধ্রুব যখন বনে প্রস্থান করলেন তখন তার পুত্র উৎকল তার পিতার ঐশ্বর্যমণ্ডিত ও সারা পৃথিবীর ওপর সার্বভৌমত্ব স্থাপনকারী রাজসিংহাসন গ্রহণ করতে চাননি। উৎকল তার জন্ম থেকেই সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং সংসারের প্রতি অনাসক্ত ছিলেন। তিনি ছিলেন সমদর্শী, কারণ তিনি প্রত্যেক বস্তুকে পরমাত্মায় এবং প্রত্যেকের হৃদয়ে পরমাত্মাকে বিরাজমান দেখতেন। পরম ব্রহ্মের জ্ঞানের প্রসারের দ্বারা তিনি ইতিমধ্যেই তার জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। এই মুক্তিকে বলা হয় নির্বাণ। তিনি দিব্য আনন্দে মগ্ন ছিলেন এবং সেই আনন্দময় স্থিতিতেই তিনি সর্বদা বিরাজ করতেন, যা ক্রমশ বর্ধিত হচ্ছিল। নিরন্তর ভক্তিযোগের অনুশীলনের ফলে তার পক্ষে তা সম্ভব হয়েছিল। ভক্তিযোগকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়, কারণ তা জড় বাসনারূপ সমস্ত মল দগ্ধ করে। তিনি সর্বদাই তার আত্ম উপলব্ধির স্বরূপে অধিষ্ঠিত ছিলেন এবং ভগবানের অতিরিক্ত অন্য কিছুই তিনি দেখতেন না এবং তিনি সর্বদা তারই সেবাতে যুক্ত থাকতেন। পথে বিচরণ করার সময় অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা উৎকলকে জড়, অন্ধ, বধির, উন্মত্ত এবং মুখ বলে মনে করত, যদিও প্রকৃতপক্ষে তিনি তা ছিলেন না। তিনি ভস্মাচ্ছাদিত জ্বলন্ত শিখাবিহীন অগ্নির মতো অবস্থান করতেন। সেই কারণে মন্ত্রী এবং কুলবিদ্যগণ উৎকলকে বুদ্ধিহীন ও উন্মত্ত বলে মনে করেছিলেন এবং তাই তার কনিষ্ঠ ভ্রাতা ভ্রমিনন্দন বৎসরকে পৃথিবীর রাজপথে অভিষিক্ত করেছিলেন। মহারাজ বৎসরের সবৃদ্ধি নামক অত্যন্ত প্রিয় পত্নী ছিলেন। তিনি পুষ্পার্ণ, তিগ্মকেতু, ঈশ, ঊর্জ, বসু এবং জয় নামক পুত্র প্রসব করেন। পুষ্পার্ণের প্রভা এবং দোষা নামক দুই পত্নী ছিল। প্রভার প্রাত, মধ্যনিন্দম এবং সায়ম নামক তিন পুত্র ছিল। দোষার প্রদোষ, নিশীথ এবং বুষ্ট নামক তিন পুত্র ছিল। বুষ্টের পত্নী পুষ্করিণী এবং তিনি সর্বতেজা নামে এক অতি শক্তিশালী পুত্র প্রসব করেন। সর্বতেজার পত্নী আকুতি চাক্ষুষ নামক পুত্র প্রসব করেন, যিনি মন্বন্তরে ষষ্ঠ মনু হয়েছিলেন। চাক্ষুষ মনুর পত্নী ছিলেন নরলা। তিনি পুরু, কুৎস, তৃত, দুম্ন, সত্যবান, ঋত, ব্রত, অগ্নিষ্ঠম, অতিরাত্র, পৌদুম্ন, শিবী এবং উল্মুক নামক শুদ্ধচিত্র পুত্রদের প্রসব করেন। 12 জন পুত্রের মধ্যে উল্মুক তার পত্নী পুষ্করিণীর গর্ভে 6টি পুত্র উৎপাদন করেছিলেন। তারা অত্যন্ত সুসন্তান ছিলেন এবং তাদের নাম ছিল অঙ্গ, সুমনা, খ্যাতি, ক্রতু, অঙ্গিরা এবং গয়। অঙ্গের পত্নী সুনিতা বেন নামক একটি পুত্র প্রসব করেন। এই বেন ছিল অত্যন্ত কুটিল। তার অত্যন্ত দুষ্ট স্বভাবে মর্মাহত হয়ে রাজর্ষি অঙ্গ গৃহত্যাগ করে বনে চলে গিয়েছিলেন। হে বিদুর, মহর্ষিদের অভিশাপ বজ্রের মতো কঠোর, তাই তারা যখন ক্রুদ্ধ হয়ে বেন রাজাকে অভিশাপ দিয়েছিলেন তখন তার মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর পর কোনো রাজা না থাকায় দস্যু তস্করদের প্রভাব বৃদ্ধি পেয়েছিল। রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং সমস্ত প্রজারা ভীষণভাবে দুঃখ কষ্ট ভোগ করছিল। তা দেখে মহর্ষিরা বেনের দক্ষিণ হস্তটিকে মন্থন করেছিলেন এবং তাদের মন্থনের ফলে ভগবান বিষ্ণুর অংশে আদি রাজা পৃথু আবির্ভূত হয়েছিলেন। বিদুর মহর্ষি মৈত্রেয়কে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, মহারাজ অঙ্গ ছিলেন অত্যন্ত সুশীল। তিনি অত্যন্ত চরিত্রবান ও সাধুপুরুষ ছিলেন এবং ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি অনুরক্ত ছিলেন। তাহলে এই প্রকার মহাত্মার
বেনের মতো কুসন্তান কীভাবে উৎপন্ন হয়েছিল, যার জন্য তিনি বিরক্ত হয়ে রাজ্য ত্যাগ করেছিলেন? বিদুর আরও জিজ্ঞাসা করলেন, ধর্মজ্ঞ মহর্ষিরা কেন শাসনদণ্ড ধারণকারী রাজা বেনকে অভিশাপ দিয়েছিলেন? প্রজাদের কর্তব্য হচ্ছে রাজা যদি কখনও অত্যন্ত পাপপূর্ণ আচরণ করেও থাকেন তবুও তাকে অপমান না করা, কারণ তিনি তার তেজের দ্বারা অন্য সমস্ত শাসকদের থেকে অধিক প্রভাবশালী। বিদুর মৈত্রেয়কে অনুরোধ করলেন, হে ব্রাহ্মণ, আপনি অতীত এবং ভবিষ্যৎ উভয়কালের সমস্ত বিষয়ের সম্বন্ধে খুব ভালোভাবে অবগত আছেন, তাই বেন রাজার সমস্ত কার্যকলাপ সম্বন্ধে আমি আপনার কাছে শুনতে চাই। আমি আপনার শ্রদ্ধাবান ভক্ত, তাই দয়া করে আপনি তা বর্ণনা করুন। শ্রীমৈত্র উত্তর দিলেন, হে বিদুর, একসময় মহান রাজা অঙ্গ অশ্বমেধ নামক এক মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত সমস্ত অভিজ্ঞ ব্রাহ্মণেরা জানতেন কীভাবে দেবতাদের আহ্বান করতে হয়, কিন্তু তাদের চেষ্টা সত্ত্বেও কোনো দেবতা সেই যজ্ঞে অংশগ্রহণ করতে আসেনি। সেই যজ্ঞে নিযুক্ত পুরোহিতরা তখন রাজা অঙ্গকে বললেন, হে রাজন, আমরা যথাযথভাবে যজ্ঞে ঘৃত আহুতি দিচ্ছি, কিন্তু আমাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দেবতারা তা গ্রহণ করছেন না। হে রাজন, আমরা জানি যে যজ্ঞ অনুষ্ঠানের সকল সামগ্রী আপনি গভীর শ্রদ্ধা এবং সাবধানতা সহকারে সংগ্রহ করেছেন এবং তা দূষিত নয়। আমাদের উচ্চারিত বৈদিক মন্ত্রও বীর্যহীন নয়, কারণ উপস্থিত সমস্ত ব্রাহ্মণ ও পুরোহিতরা যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠানে পারদর্শী এবং এই যজ্ঞ তারা দক্ষতা সহকারে অনুষ্ঠান করছেন। হে রাজন, দেবতারা যে কেন অপমানিত অথবা উপেক্ষিত বলে অনুভব করবেন তার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও যজ্ঞের সাক্ষী দেবতারা তাদের যোগ্য ভাগ গ্রহণ করছেন না। কেন যে এই রকম হচ্ছে তা আমরা বুঝতে পারছি না। সেই প্রশ্নের উত্তরে মৈত্র বললেন যে পুরোহিতদের সেই কথা শুনে রাজা অঙ্গ অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। তখন তিনি পুরোহিতদের কাছ থেকে কিছু বলার অনুমতি নিয়ে সেই যজ্ঞস্থলে উপস্থিত সমস্ত পুরোহিতদের জিজ্ঞাসা করেছিলেন। পুরোহিতদের সম্বোধন করে রাজা অঙ্গ বললেন, হে পুরোহিতগণ, দয়া করে আমাকে বলুন আমি কী অপরাধ করেছি? দেবতারা আমন্ত্রিত হওয়া সত্ত্বেও তারা এই যজ্ঞে আসছেন না এবং তাদের যজ্ঞভাগ গ্রহণ করছেন না। প্রধান পুরোহিতগণ বললেন, হে রাজন, এই জীবনে আপনার কোনো পাপ নেই, এমনকি আপনার মনেও কোনো পাপ নেই, কিন্তু পূর্বজীবনে আপনি পাপ করেছিলেন, যার ফলে অত্যন্ত ধার্মিক হওয়া সত্ত্বেও আপনার কোনো পুত্র সন্তান নেই। হে রাজন, আপনার কল্যাণ হোক, আপনি অপুত্রক, কিন্তু আপনি যদি ভগবানের কাছে পুত্র লাভের জন্য প্রার্থনা করেন এবং সেই উদ্দেশ্যে যজ্ঞ করেন, তাহলে যজ্ঞেশ্বর ভগবান আপনার বাসনা পূর্ণ করবেন। যখন যজ্ঞপুরুষ হরি আপনার পুত্র লাভের বাসনা পূর্ণ করার জন্য আমন্ত্রিত হবেন, তখন সমস্ত দেবতারা তার সঙ্গে আসবেন এবং তাদের যজ্ঞভাগ গ্রহণ করবেন। যজ্ঞকর্তা কর্মকাণ্ডের অন্তর্গত যে বাসনা দিয়ে ভগবানের পূজা করে তার সেই বাসনা পূর্ণ হয়। এইভাবে রাজা অঙ্গের পুত্রলাভের উদ্দেশ্যে তারা সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত শ্রীবিষ্ণুর প্রতি আহুতি প্রদান করতে মনস্থ করেছিলেন। যজ্ঞে আহুতি দেওয়ার মাধ্যমেই যজ্ঞাগ্নি থেকে সুবর্ণ মাল্যভূষিত এবং শ্বেত বস্ত্র পরিহিত এক পুরুষ আবির্ভূত হলেন। তিনি একটি স্বর্ণপাত্রে পায়েস নিয়ে এসেছিলেন। রাজা ছিলেন অত্যন্ত উদার এবং ব্রাহ্মণদের অনুমতি নিয়ে তিনি অঞ্জলিবদ্ধ হয়ে সেই পায়েস গ্রহণ করেছিলেন এবং তার ঘ্রাণ গ্রহণ করে তিনি তার পত্নীকে তা প্রদান করেছিলেন। পুত্রহীনা রানী সুনিতা পুত্রোৎপাদক সেই পায়েস ভক্ষণ করে তার পতির সহচর্যে গর্ভবতী হন এবং যথাসময়ে এক পুত্র প্রসব করেছিলেন। সেই বালকটির জন্ম হয়েছিল আংশিকভাবে অধর্মের বংশে। তার মাতামহ ছিল সাক্ষাৎ মৃত্যু এবং সে তার মাতামহের অনুগত হয়েছিল, তার ফলে সে অত্যন্ত অধার্মিক হয়েছিল। সেই নিষ্ঠুর বালক ধনুর্বাণ নিয়ে বনে গিয়ে অকারণে নিরীহ হরিণদের বধ করত। তাকে আসতে দেখা মাত্রই পুরুজনেরা চিৎকার করত, নিষ্ঠুর বেন আসছে, নিষ্ঠুর বেন আসছে। সেই বালক এত নিষ্ঠুর ছিল যে খেলার সময় সে তার সমবয়স্ক বালকদের পশুর মতো হত্যা করত। রাজা অঙ্গ তার পুত্র বেনের নিষ্ঠুর ও নির্দয় আচরণ দর্শন করে তাকে সংশোধন করার জন্য নানা প্রকার দণ্ড দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে সৎপথে নিয়ে আসতে সক্ষম হলেন না। তার ফলে তিনি অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। রাজা মনে মনে ভাবলেন, যারা অপুত্রক তারা নিশ্চয়ই ভাগ্যবান, তারা অবশ্যই পূর্বজন্মে ভগবানের আরাধনা করেছিলেন, যার ফলে কুপুত্রের দ্বারা তাদের অসহ্য দুঃখ ভোগ করতে হয় না। পাপী পুত্রের ফলে মানুষের যশ নষ্ট হয়, তার অধর্ম আচরণের ফলে গৃহে অধর্ম এবং বিরোধের সৃষ্টি হয় এবং তা কেবল অন্তহীন উৎকণ্ঠার সৃষ্টি করে। এমন কোনো বিবেচক এবং বুদ্ধিমান ব্যক্তি আছেন যিনি এই প্রকার কুপুত্র কামনা করবেন? এই প্রকার পুত্র জীবের মোহবন্ধনের কারণ ছাড়া আর কিছু নয় এবং তার নিমিত্ত গৃহ কেশদায়ক হয়ে থাকে। তারপর রাজা মনে মনে বিচার করেছিলেন, সুপুত্র থেকে কুপুত্র ভালো,
কারণ সুপুত্র থেকে গৃহের প্রতি আসক্তি সৃষ্টি হয়, কিন্তু কুপুত্র থেকে তা হয় না। কুপুত্র গৃহকে নরকে পরিণত করে, যার ফলে বুদ্ধিমান মানুষ সহজেই সেই গৃহের প্রতি বিরক্ত হয়। এইভাবে চিন্তা করে রাজা অঙ্গ রাত্রে ঘুমাতে পারলেন না। তিনি গৃহস্থ জীবনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়েছিলেন। তাই একদিন গভীর রাতে তিনি শয্যা থেকে উত্থিত হলেন এবং গভীর নিদ্রায় মগ্ন বেনের মাতাকে, অর্থাৎ তার পত্নীকে ত্যাগ করে চলে গেলেন। তিনি তার অত্যন্ত ঐশ্বর্যময় রাজ্যের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করেছিলেন এবং সকলের অজ্ঞাসারে তিনি নিঃশব্দে তার গৃহ ও সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে বনে গমন করেছিলেন। সকলে যখন বুঝতে পেরেছিলেন যে রাজা উদাসীন হয়ে গৃহত্যাগ করেছেন, তখন সমস্ত প্রজারা, পুরোহিতরা, মন্ত্রীরা এবং সুহৃদরা এবং জনসাধারণ অত্যন্ত শোকবিহ্বল হয়েছিলেন। তারা পৃথিবীর সর্বত্র তার অন্বেষণ করতে শুরু করেছিলেন, ঠিক যেভাবে একজন অনভিজ্ঞ যোগী তার অন্তরে পরমাত্মার অন্বেষণ করে। সর্বত্র রাজার অন্বেষণ করা সত্ত্বেও তাকে খুঁজে না পেয়ে নাগরিকেরা অত্যন্ত নিরাশ হয়েছিলেন এবং তারা নগরীর সেই স্থানে ফিরে এসেছিলেন যেখানে রাজ্যের সমস্ত মহর্ষিরা রাজার অনুপস্থিতির ফলে সমবেত হয়েছিলেন। নাগরিকেরা অশ্রুপূর্ণ নয়নে সেই মহর্ষিদের প্রণতি নিবেদন করে সবিস্তারে তাদের জানিয়েছিলেন যে তারা কোথাও রাজাকে খুঁজে পাননি। ইতি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনা নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।